ভ্যাকসিন তো দিলেন, তবুও মুরগি মারা গেল কেন? সঠিক ভ্যাকসিন দিলেও যদি আপনার খামারের মৃত্যু ঠেকাতে না পারেন, তাহলে জানুন আসল কারণটি কোথায় লুকিয়ে আছে। এই বর্ষাকালের ব্যবসা গরমে হাঁস মুরগিতে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ খুবই সাধারণ একটি বিষয়। এই সময় দেখা যাচ্ছে ফাউল কলেরা, ডাক কলেরা, নিউক্যাসেল সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলছে। এইসব রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটি প্রয়োগ করা। আজ আমরা আমাদের টিম নিয়ে একটি গ্রামে গিয়েছিলাম, সেখানে হাঁস মুরগিকে ফাউল কলেরা ভ্যাকসিন প্রদান করেছি আমরা। অনেক খামারি জীবনে প্রথমবারের মতো তারা তাদের হাঁস মুরগিকে টিকা প্রদান করিয়েছেন, কারণ এটা ছিল প্রত্যন্ত একটা গ্রামে আমরা গিয়েছিলাম। শুধু ভ্যাকসিন করলেই কিন্তু সমস্যা শেষ নয়। আমাদের দেশে এখনো ভ্যাকসিনের নির্ভরযোগ্য উৎস অনেক কম। ভ্যাকসিন দিলেই কিন্তু সমস্যা শেষ নয়। সরকারি প্রাণী সম্পদ অফিসে যে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, সেটাও যে সব সময় একদম শতভাগ কাজ করে সেটাও কিন্তু করে না। কারণ দেখা যায় যে অনেকে ভ্যাকসিন করে, কিন্তু সেই ভ্যাকসিনের কিন্তু কার্যকারিতা তারা পায় না। অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে আমি ভ্যাকসিন করিয়েছি, তারপরেও আমাদের মুরগিগুলো মারা যাচ্ছে কেন? তো ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মুরগিগুলো বা হাঁসগুলো মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে সেই বিষয়টা এখন আমরা জানবো। প্রতিটি ভ্যাকসিনের কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রা বা কোল্ড চেইন আছে। যেমন যেটা ভ্যাকসিনের ভায়ালের গায়ে লেখা থাকে যে কোনটাকে কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। অনেক দোকানি আছে যারা কিন্তু অতটা শিক্ষিত না, তারা কিন্তু অনেকেই দেখা যায় যে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করেই কিন্তু তারা এই ভ্যাকসিনটা রেখে দেয়। বা অনেক সময় দেখা যায় গ্রামাঞ্চলে কিন্তু অনেক সময় লম্বা সময় কিন্তু কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, তখন কিন্তু দেখা যায় যে ভ্যাকসিনগুলো কিন্তু সাধারণ তাপমাত্রায় থাকে এবং তাদের কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যেটা দোকানেও জানে না, যারা গ্রাহক তারাও কিন্তু এই বিষয়টা কোনোভাবেই জানতে পারে না। এবং সেই ভ্যাকসিনটা প্রয়োগ করার পরে এই ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক থাকে না। তাছাড়া আরেকটা কারণ হলো ভ্যাকসিনের ভুল প্রয়োগ। অনেকেই দেখা যায় যে যেটা ইঞ্জেকশন দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু তারা খাবারের সাথে মিশিয়ে দেয় অনেকেই। যেটা চোখে দেওয়ার কথা সেটা অনেক সময় মাংসপেশিতে দিয়ে দেয়। আবার যেটা চামড়ার নিচে দেওয়ার কথা সেটা অনেক সময় আবার মাংসপেশিতে দিয়ে দেয়। এরকম অনেক উল্টাপাল্টা কাজই হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন সাধারণ পানিতে গুলিয়ে দেওয়া হয়, যেটাতে ব্যাকটেরিয়ার লোড কিন্তু অনেক বেশি থাকে। তখন দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু অনেকাংশেই কিন্তু নষ্ট হয়ে যায়। যে পানি দিয়ে আপনার ভ্যাকসিন গুলবেন সেই পানিটা যেন অবশ্যই আগে থেকে ফুটিয়ে একদম ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে যেন ভ্যাকসিন আমরা মিক্সড করি এবং তারপরেই যেন প্রয়োগ করা হয়। আরেকটা হচ্ছে ভুল বয়স বা ভুল ডোজ প্রয়োগ করা। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে বয়স অনুপাতে ডোজের কিন্তু একটা মাত্রা থাকে। অনেক ভ্যাকসিন আছে, তাই আপনাকে ডোজ এবং বয়স এই মাত্রা দুটো ঠিক রেখে আপনাকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে আবহাওয়া। অত্যন্ত গরম বা অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় কিন্তু আপনার ভ্যাকসিন প্রয়োগ করবেন না, তাতে কিন্তু মুরগির ভ্যাকসিন কিন্তু কার্যকারিতা হারায়। আরেকটা হচ্ছে অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন দেওয়া যাবে না। মুরগি যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সেই মুরগিকে ভ্যাকসিন না দেওয়াই উচিত। আর ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই পরের 2-3 দিন আপনাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ভ্যাকসিনকে সঠিকভাবে কাজ করার জন্য পুষ্টির একটা ভালো সম্পর্ক রয়েছে। তাই শুধু টিকা নয়, খাদ্য, পানি, পরিবেশ, ম্যানেজমেন্ট সব কিছু যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনটি সঠিকভাবে কাজ করবে। মনে রাখবেন, ভ্যাকসিন শুধু একটি অস্ত্র। এই যুদ্ধে জিততে হলে দরকার পরিচ্ছন্ন খামার, ভালো খাদ্য, সময় মতো টিকা এবং বিশেষজ্ঞের পরামর্শ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকুন।